গুড মর্নিং, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকের আবার গ্রামের আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। এই যে সকালে ঘুম থেকে উঠেই দেখছি কি যে সজনে ফুল পুরো বিছিয়ে পড়ে রয়েছে। এই আমার পুচকিটাকে নিয়ে আর আমি মা সবাই মিলে সজনে ফুল কুড়াতে বসে গেছি। সকালে উঠে না এটা দেখতে কি ভালো লাগছিল কি বলবো, মানে পুরো সাদা হয়ে সজনে ফুল। এই যে দিদির ছেলে আর আমি তো ক্যামেরাম্যান। কত সজনে ফুল দেখেছো? এই এত সজনে ফুলগুলো কুড়ানো হয়েছে, এগুলো নিয়ে এখন ভাজা হবে। এগুলো দারুণ লাগে। মানে সজনে ফুল না কত রকমের রান্না হয় জানো? সজনে ফুল আমরা বড়া করেও খাই, আমি জানি না অন্যরা কি করে। তো চলো এবারে আমাদের দুপুরের লাঞ্চের জন্য মাছ ধরার প্রস্তুতি চলছে। এই যে আমাদের পাড়ার যে দাদাটা মাছ ধরতে আসে তাকে দিয়ে জাল ফেলানো হয়েছে। এমনি পুকুরে প্রচুর মাছ রয়েছে, কিন্তু এই দাদাটা না একটু ছোটোখাটো হাইটের, বেশি দূরে ছুটতে পারছিল না, ওই জন্য সেরকম বেশি ভালো মাছ উঠছিল না, মানে অল্প স্বল্প। কিন্তু দেয়ার ইজ এ সারপ্রাইজ, একটা না বড় মাছ উঠেছে, সেইটা তোমাদের দেখাবো। তার আগে এই ছোট্ট ছোট এই ল্যাঠা মাছ, এই ছোট ছোট চিংড়ি, এইগুলো হচ্ছে উঠেছে। কিন্তু যে বড় মাছটা উঠেছে, এই যে দেখো, জাস্ট দেখো। এইটা ক্যামেরাতে অতটাও বোঝা যাচ্ছে না, বাট এইটার সাইজটা না মোটামুটি 1 কিলোর কাছাকাছি। এত বড় মাছ, এটা প্রচুর বড় মাছ। এটা হচ্ছে লাইলন টিকা, তেলাপিয়া লাইলন টিকা যা হোক বলা যায়। এমনি নর্মালি আমি কিনে খাই না, বাট পুকুরের মাছ আমরা খেয়েছিলাম। আর এই যে আমার দিদি দুপুরে রান্নার জন্য ওলকপি তুলছে, আলু গাছ থেকে আলু তোলা হবে, নানা রকমের সবজি। আমি বলেছিলাম না আগের ব্লগে, সব দিদির গাছের মানে বাগানে হয়, তো সেইগুলো আর কি দিদি সব মানে ওই লোক দিয়ে চাষ করায়, চাষ করিয়ে সব আমরা মানে বিনা সার দিয়ে। এই যে দেখো আলু তুলছে, কি দারুণ দেখতে লাগে না এই জিনিসগুলো? আমার তো খুব ভালো লাগে এই জিনিসগুলো দেখতে। মানে আলুটা স্পেশালি দেখো, মানে কেমন অদ্ভুত লাগে না যে কিছু নেই অথচ মাটির নিচ থেকে এরকম গোল গোল আলু বেরোচ্ছে। বেশ মজার বিষয় এগুলো। তো চলো নেক্সট আমরা হচ্ছে কলা গাছের আবার এই কাহিনিটা আমি জানতাম না, নতুন করে জানলাম। মানে একবার কলা হয়ে যাবার পরে নাকি গাছটাকে পুরো কেটেই দিদি আবার কলা তুলছে, মানে একবারই ফল দেয়, জানি না। এটা হচ্ছে পাকা কলা, মানে হচ্ছে সিঙ্গাপুরি কলার। আর একটা কলা গাছ কাটবে দিদি, সেটা হচ্ছে তোমার কাঁঠালি কলা। দুটো কলা গাছ কেটে ফেলবে। এই যে ঠিক আছে, আমার দিদি খুব এক্সপার্ট। হ্যাঁ, ওর ছোটোবেলাটা কেটেছে দিদিমার কাছে, মানে আমার দিদিমা গ্রামে থাকে সেখানে, তো গ্রামের সমস্ত কিছু জিনিসপত্র ওর জানা, ও সব জানে আর কি। তো এই যে দেখো, ও এখন এটা হচ্ছে কাঁঠালি কলা, দুটো কলার কাঁদি নিয়ে এখন চলবে। তো আজকের আমরা আবার খাবো চিকেন। এই যে ঘরের চিকেন, এই চিকেনটাকে এইরকম করে আগুনে সেঁকছে কেন জানো? এইগুলো হচ্ছে ছোট ছোট যে লোমগুলো থাকে সেগুলোকে পুড়িয়ে নেওয়া হচ্ছে, সেগুলোকে তোলা যায় না, কিন্তু সেগুলো পুড়িয়ে নেওয়া হচ্ছে। এইভাবে তাকে সেঁকে পুরো রান্না করা হয়। তো আজকের আমাদের মেনু বুঝতেই পারছো, চিকেন হবে। আর মাছটাকে রাখা হয়েছে, আমি আবার পোঁটলা করে নিয়ে আসবো কলকাতাতে। মাছটা অ্যাকচুয়ালি দিদি কেটে কুটে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে, ওটাকে আমি আবার কলকাতায় নিয়ে আসবো। সেটাকে কলকাতায় নিয়ে এসে আমি খাবো, কারণ এখানে ওই রকম সুন্দর ফ্রেশ টাটকা মাছ নর্মালি পাই, বাট এইরকম আর কি পুকুরের মাছ। দেখো আমি রান্না করছি, আমি বলেছিলাম না আগের ব্লগে যে আমি রান্নাও করতে পারি কাঠের উনানে। এই যে কাঠের উনানে আমি চিকেনটা রান্না করছি। আমি রান্না করতে পারি কাঠের উনানে, আমি মাটির ঘর লেপতেও পারি, আবার কি বলে চিকেন কাটতে পারি, বাট ওই ছুরি দিয়ে আমি কাটতে পারি। রান্না করতে করতে অনেক গল্প করছিলাম, বাট সেগুলো আর শোনানো যাবে না, কারণ যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, তাই ভাবলাম পুরোটাই একসঙ্গে বলে নিই। আবার ওখান থেকে কাটবো, বড় ল্যাদ লাগছিল। যাই হোক, রান্নাটা করে ফেলছি। এখানে সজনে ফুল ভাজা হয়েছে, আর একটা রান্না হবে, সেটা হচ্ছে বরবটি নয়, বিনস ভাজা। তো এই আজকের আমাদের মেনু। এই মেনু দিয়ে, আর এই যে লেগগুলো না এরকম লম্বা লম্বা আমার খেতে খুব ভালো লাগে, সবাই এটাই পছন্দ করে। দেখেছো আমি একটু ক্যামেরার সামনে পোজ মেরে দিলাম, এদিক ওদিক করে, এক হাতে ক্যামেরা এক হাতে খুন্তি, আবার মাঝে মাঝে কাঠগুলোকেও আমি ঠেলে ঠেলে দিচ্ছি।
নিয়েছি। এই হচ্ছে আমার রান্না, মানে সবই হচ্ছে আর কি, শুধু রান্না করলেই হবে, ক্যামেরাতে পোজও মারতে হবে। তো চলো আমরা রান্নাটা আমি করে কমপ্লিট করে ফেলি। আর কি অদ্ভুত, কাঠের উনানে রান্না করলে না এই যে দেশি চিকেনগুলো সুন্দরভাবে হয়েও যায়। দেখো চিকেনের কালারটা দেখো জাস্ট। আর ঘরের চিকেন হলে স্কিনটাকে রেখে দিয়ে রান্না হয়, কারণ দিদি বলে স্কিনটাকে রেখে দিলে চিকেনের খুব টেস্ট লাগে। আর এই যে জিনিসটা হলো, এই যে দেখো কাঠটাকে উনানের মধ্যে দিয়েছি, পেছন থেকে স্মোকটা বেরোচ্ছে, এই জিনিসটা কি বলবো, ওই যারা স্মোক করে না সিগারেট বিড়ি, সেই রকম টাইপের লাগছিল, দেখতে খুব ভালো লাগছিল। তাই এটাকে আমি আবার একটু ভালো করে জুম করে তুলে নিয়েছিলাম। তো চলো রান্না হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়া করে নিই। তোমরাও সবাই খাওয়া দাওয়া করে নিও, গরম গরম ভাত খেয়ে নিই।